এবার ঈদুল আজহায় লক্ষ্যমাত্রার চেয়ে 15 থেকে 20% কম চামড়া সংগ্রহ হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে চামড়া কেনায় সরকার নির্ধারিত দাম না দেওয়ার অভিযোগ বিস্তর। গোলাম কাদিরের রিপোর্ট দেখুন। লালবাগ পোস্তা রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত। ঈদের পরের দিনও এখানে কাঁচা চামড়া নিয়ে আসছেন মৌসুমি ও ছোট ব্যবসায়ীরা। সমানতালে চলছে আড়তগুলোতে চামড়ায় লবণ লাগানোর কাজও। তবে সংশয় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে। এবার টার্গেট রাজধানী সহ সারা দেশে 85 লাখ পিস চামড়া সংগ্রহের। তবে এবার কোরবানি কম হয়েছে বলেই মনে করছেন ব্যবসায়ীরা। এই বছরে 15% আপনার পশু কোরবানি কম হয়েছে, কারণ উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক সরকার না থাকার, যার কারণে দেখা গেছে যে সাধারণ মানুষ কিন্তু আপনার পশু কুরবানি থেকে বিরত ছিল, যার কারণে এবছর একটু সরবরাহ কম হবে। 20% গরু কম স্লটিং হয়েছে, চামড়াও কম আমদানি 20% হবে। লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সুযোগ সুবিধা নাই। তা আমাদের মার্কেটে 75,000 পর্যন্ত হয়েছে। আজকেও কিছু পারচেজ সেল হবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। দাম নিয়েও হতাশা ছোট ব্যবসায়ীদের। আড়তে এনে এক একটি লবণ ছাড়া চামড়া গড়ে বিক্রি করছেন 800 টাকা পর্যন্ত। অথচ লবণযুক্ত ছোট চামড়ার দামই সরকার ঠিক করেছিল ঢাকায় 1350 টাকা। সে অনুপাতে লবণ ছাড়া চামড়ার দাম কম পড়ছে। ট্যানারি মালিকরাও এখন বাজার দরের বাইরে চামড়া কিনতে চাইছেন না। কিন্তু কেন এই পরিস্থিতি? 700 টাকা অ্যাভারেজে ধরলেও আপনার 400 টাকা যদি যোগ করা হয় 1100 হয়, তারপরে 1350 হচ্ছে না। তা আমরা গত 2-3 বছরের পরিসংখ্যান যদি দেখে রেটটা আমরা বিবেচনা করে পাবলিশ করতাম, আমার মনে হয় ভালো হতো। দাম বৃদ্ধি করার কোনো সুযোগ নেই, কারণ সেই বিদেশি ক্রেতারা যারা নন কমপ্লায়েন্ট তারাই কিন্তু আসলে বাজারটাকে কন্ট্রোল করছে। সুতরাং এখানে যে দামে বিক্রি করবে সেই দামে তার ট্যানারি মালিকরা কিনবে, তারা তো আর লস দিয়ে ব্যবসা করবে না। তবে এবার চামড়া পাচারের কোনো আশঙ্কা নেই বলেও মনে করছেন ব্যবসায়ীরা। ঈদের দিন থেকে 10 দিন পর বাইরের চামড়া ঢাকায় আসা শুরু হবে। গোলাম কাদির, এটিএন নিউজ, ঢাকা।